ভাইয়া যদি ওর অফিসে থাকে তাহলে নিশ্চয়ই ওরা আমার সবকিছু জেনে যাবে। তাছাড়া ওর সাথে যে ব্যবহার আমরা করেছি, এরপর সে কোনোদিন আমার ভালো চাইতে পারে না। ছলে বলে কৌশলে ওকে ওই অফিস থেকে সরিয়ে ফেলতে হবে। ধর, সময় মতো খেয়ে নিস। তুমিও খেয়ে নিও মা। আচ্ছা, আসি। আয়। টিয়া কোম্পানি থেকে আমাদের পাওনা 1 লক্ষ টাকা আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। কই দিন। আচ্ছা, এখন আপনি আসুন। জি স্যার। জি স্যার। একটা 7 আপ। কিছু বলবে? যে কার্ড ছাপানো আছে? হ্যাঁ হয়েছে। আমাকে কিছু কার্ড দিতে হবে আমার বন্ধু বান্ধবদের জন্য। ঠিক আছে ঠিক আছে, তুমি বিকালে বাসায় এসে কার্ড নিয়ে যেও। জি আচ্ছা। হ্যালো, আমি সুজন বলছি। প্লিজ আপনাকে এক্ষুনি আমার চেম্বারে আসতে হবে। কেন, কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি এক্ষুনি আসছি। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি স্যার। ম্যানেজার সাহেব, এক্ষুনি অফিসে সবাইকে বলে দিন কেউ যেন অফিস ছেড়ে বের না হয়। জি আচ্ছা। হ্যালো, পুলিশ স্টেশন। আমি মলি ইন্ডাস্ট্রির মালিক বলছি। আমার অফিসে একটা অঘটন ঘটে গেছে। জি প্লিজ আপনি একটু আসতে পারবেন? জি আচ্ছা আচ্ছা, তাহলে আসুন আসুন। ওয়ালাইকুম। তোমার কি কারো সন্দেহ হয়? না, তবে আমি পিউন রতনকে একটা 7 আপ আনতে বলে আপনার চেম্বারে চলে গেছিলাম। তারপর ওখান থেকে এসে দেখি টাকাটা নেই, কিন্তু তার আগেই পিউন রতন এসে টেবিলে 7 আপ রেখে গেছে। রতন? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি স্যার। ওকে ডাকো। বলুন স্যার। তুমি একটু আগে এই রুমে এসেছিলে? জি স্যার, 7 আপ নিয়ে। যখন তুমি 7 আপ দিয়ে গেছো তখন উনি ছিলেন আমার চেম্বারে। সেখান থেকে ফিরে এসে দেখে ওনার টেবিলে রাখা 1 লক্ষ টাকা নেই, অথচ তার আগে তুমি ওনার টেবিলে 7 আপ রেখে গেছো। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। এখন না বোঝাই স্বাভাবিক। ছি, তোমাকে আমি এত বিশ্বাস করতাম, সেদিন তুমি আমার 50,000 টাকা ফিরিয়ে দিয়েছো। ছি 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 রতন, এত তাড়াতাড়ি তোমার চরিত্রের পরিবর্তন হয়ে গেল। তোমার টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে, চুরি করতে গেলে কেন? স্যার, স্যার আমাকে প্রাণে মেরে ফেলুন, ফাঁসিতে ঝুলিয়ে দিন, হাজারো মানুষের সামনে আমাকে শত শত জুতা মারুন স্যার। স্যার, স্যার তবু আমাকে চোর বলবেন না স্যার, আমাকে চোর বলবেন না স্যার, আমাকে চোর বলবেন না স্যার। আসুন আসুন, বলুন আপনার কি করতে পারে। বলছি রতন, যদি ভালোই ভালো টাকাগুলো ফিরিয়ে দাও
তাহলে আমার কাছে তুমি ক্ষমা পাবে। স্যার, স্যার আমি চুরি করিনি। আবার মিথ্যে? আচ্ছা, কতক্ষণ আগে টাকাগুলো চুরি হয়েছে বলুন তো? আধা ঘন্টা আগে। তাহলে অফিসেই কোথাও টাকাগুলো লুকিয়ে রেখেছে, তল্লাশি নিলেই বেরিয়ে পড়বে। খুঁজে দেখুন স্যার। দেখছি, এই খুঁজে দেখো। স্যার, টাকা পাওয়া গেছে। এটা কার টিফিন ক্যারিয়ার? আমার স্যার। অ্যারেস্ট হিম। স্যার, স্যার, ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, এই টাকার সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি কিছুই জানি না। ইন্সপেক্টর সাহেব, ওকে নিয়ে যান। দাও, একে নিয়ে এসো। স্যার, 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 নিয়ে এসো। স্যার, স্যার, স্যার আমি চোর নই স্যার। স্যার, স্যার আমি চুরি করিনি স্যার, আমি চুরি করিনি স্যার। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। স্যার, হতে পারে আমি গরিব, কিন্তু গরিবের ইজ্জত আছে স্যার, আর সেই ইজ্জতের মূল্য আপনার লক্ষ কোটি টাকা চেয়ে তো অনেক বেশি। স্যার আমার চোরের আবার বড় গলা। এই নিয়ে এসো। স্যার, 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 চুরি না করে আজ আমি চোর হয়েছি, কিন্তু সে আমাকে চোর বানিয়েছে। তার বিচার আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়ে গেলাম। তার বিচার আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়ে গেলাম স্যার, আল্লাহর হাতে ছেড়ে দিয়ে গেলাম। এই গরিবের আত্মার কান্না সে ধ্বংস হয়ে যাবে স্যার। মা, তুমি কি বিশ্বাস করো আমি চুরি করতে পারি? তোমার রতন চুরি করতে পারে? না বাবা না, তোকে যে চোর বলবে তার পাপ হবে, পাপ হবে। আমি তোর মালিকের কাছে যাব, ওনার পায়ে ধরে বলবো আমি। না মা না, আমার জন্য ওদের কাছে আমি তোমাকে কিছুতেই ছোট হতে দেবো না। যদি তুমি ওদের কাছে চাও তাহলে আমার মতামত দেখবে।